তো এরপর আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ভিডিওতে, এই IUPAC নেমের। এবং এই দ্বিতীয় ভিডিওতে আমি হ্যালোজেন আর হাইড্রোকার্বন নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করব যে এদের IUPAC নেম কেমন হবে। তো আমি আসছি ইথেনে আসছি। তো ইথেন হচ্ছে এরকম ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, যেটা মানে গঠনগত যে ফর্মুলা সেটা আমরা লিখলাম, গঠনগত সংকেতটা। তো এখানে আমি যখন একটা ক্লোরিন দিয়ে দিচ্ছি তখন এর নাম আর ইথেন থাকছে না, তখন এর নাম হয়ে যাচ্ছে ক্লোরো ইথেন। আমি কেউ যদি 1 ক্লোরো ইথেন লেখে তাতেও ভুল নয়, আবার শুধু ক্লোরো ইথেন লিখলেও ভুল নয়, ঠিক আছে। তো সমস্যাটা হবে কখন না, সমস্যাটা হচ্ছে যদি এখানে এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেনেও একটা ক্লোরিন থেকে যায়, তখন সমস্যা হচ্ছে যে দুটো কার্বনে আছে এবং কার্বন দুটোকে তোমাকে নাম্বার দিতে হবে, ঠিক আছে। এটাকে নাম্বারিং বলা হয় IUPAC-তে। তো এই নাম্বারিং তোমাকে করতে হবে। নাম্বারিং কিভাবে করতে হয় সেটা ফার্স্টে জানতে হবে। হ্যাঁ, তো যেহেতু এখানে দুদিকেই ক্লোরিন আছে তাই নাম্বারিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তবে নাম্বারিংয়ের ব্যাপারটা আমি একটু ডিটেলসে বোঝাবো। তো আপাতত এটাকে আমি 1 ধরছি, এটাকে 2 ধরছি। এখানে যদি উল্টোও ধরা হয় কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো সেই হিসাবে এটা হয়ে গেল, এর নামটা হবে 1,2 ডাই ক্লোরো, যেহেতু দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরো ইথেন। তখন এর নামটা পাল্টে গেল। হ্যাঁ, এটা ছিল ক্লোরো ইথেন ছিল যখন একটা ক্লোরিন ছিল, আর এখানে হয়ে গেল 1,2 ডাইক্লোরো ইথেন। হ্যাঁ, যদি এই ছবিটা পাল্টে দিয়ে আমি এরকম কিছু করি, এরকম যদি করি, অর্থাৎ একটাই কার্বনে দুটো ক্লোরিন, ঠিক আছে, তখন সেক্ষেত্রে নামটা হয়ে যাবে 1,1 ডাইক্লোরো ইথেন, ঠিক আছে। এখন এখানে প্রশ্ন উঠছে যে এই কার্বনটাকে 1 বলা হচ্ছে কেন। আমি যদি এই দিকে 1 দিই তাহলে তো এটা 2 হয়ে যাবে। কিন্তু নাম্বারিং এর সময় আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপটা কোন কার্বনের সাথে যুক্ত, সেইটাকে আমাদেরকে 1 ধরতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এই কার্বনের সাথে কোনো হ্যালোজেন গ্রুপ নাই, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে, তাই এই কার্বনটাকে কোনোভাবেই 1 ধরা যাবে না। এই কার্বনটাকেই আমাকে 1 নাম্বার দিতে হবে এবং এটা 2 হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দুটোতেই একটা করে হ্যালোজেন ছিল, তাই জন্য আমি যেদিক থেকে ইচ্ছা নামকরণ করতে নাম্বারিং দিতে পারি, নাম্বার দিতে পারি, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। নামটা একই থাকবে, এটাকে 1 এটাকে 2 দিলেও এই নামটাই থাকছে, ঠিক আছে। তো এখানে কি হলো, 1,1 ডাইক্লোরো ইথেন হলো, ঠিক আছে, বোঝা গেছে। তো এরকম আরো কিছু কমপ্লেক্স হয়, যেমন এইটা যদি হয়, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, আর বাকিগুলো সব হাইড্রোজেন আছে। এই আমি হাইড্রোজেনের এইচ গুলো লিখলাম না, ফাঁকা আছে মানেই হাইড্রোজেন আছে। তো এর নাম কি হবে? এখন এর নামটা করার আগে আমাদেরকে দেখতে হবে যে নাম্বারিং খুব ইম্পর্টেন্ট। এটা যে নাম্বারিংটা আমি কোন দিক থেকে করব না, এখানে আমি দেখতে পাচ্ছি এই দিক থেকে যদি স্টার্ট করি, ডান দিক থেকে, তাহলে কিন্তু প্রথম কার্বনে কোনো হ্যালোজেন নাই। এই দিক থেকে যদি স্টার্ট করি কিন্তু প্রথম কার্বনই আমি একটা হ্যালোজেন পেয়ে যাচ্ছি, ক্লোরিনকে, ঠিক আছে। তাই নাম্বারিংটা এই দিক থেকে হবে। তাহলে এইটা 1 হবে, এইটা 2 হবে, এইটা 3 হবে, এইটা 4 হবে, এইভাবে নাম্বারিং হবে, ঠিক আছে। এবং এই দিক থেকে যদি নাম্বারিং করতাম তাহলে কিন্তু আমি 2 ক্লোরিনকে পেতাম, তাই এই দিকটা হলো না। এদিক থেকে 1 ক্লোরিনকে পেয়ে গেছি প্রথমেই, তাই এই দিক থেকে নাম্বারিং হলো। এর নাম হবে, আমি আর লিখছি না, 1,3, ঠিক আছে, 1,3 ডাইক্লোরো বিউটেন। যেহেতু 4টে কার্বন আছে তাই বিউটেন হবে, হলো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু,
যে নাম্বারিং আমি কোন দিক থেকে করব। এই ব্যাপারটা সবসময় যেন আগে করে নেওয়া হয়, নাম্বারিংটা আগে করে নিতে হবে, তারপর এবং নাম্বারিংয়ের রুলটা মাথায় রাখতে হবে যে আমি কোন দিক থেকে নেবো। এবার যদি এই দিকের শুরুতেই ক্লোরিন, ওই দিকের শুরুতেও ক্লোরিন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেদিকে মানে এই কেসটা বলছি, এই দিকেও ক্লোরিন, এই দিকেও ক্লোরিন, সেক্ষেত্রে আমি যে দিক থেকে খুশি নাম্বারিং করতে পারি, কারণ এদিক থেকেও 1 নম্বরে পাচ্ছি, ওদিক থেকেও 1 নম্বরে পাচ্ছি, নাম চেঞ্জ হবে না। আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলেও হবে 1,4 ডাইক্লোরোবিউটেন, আবার যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এইটা 1 হবে 1,4, এটা 4ই থাকছে, হ্যাঁ, দিয়ে 1,4 ডাইক্লোরোবিউটেন, তাহলে দুদিক থেকেই একই থাকছে। আমি পরের ভিডিওতে আরও কিছু কমপ্লেক্স কেস নিয়ে, এর ওপরই আরও কিছু কমপ্লেক্স কেস নিয়ে আসছি, ঠিক আছে।